এই জন্য বাবা মৃত্যুর সাথে তো গ্রহণ করা লাগবে। এই দুনিয়াতে আমার মালিক তোমারে আমারে কেন পাঠাইলো রে বান্দা বান্দি, একটু চিন্তা ভাবনা করিয়া দেখো। মালিক তোমারে আমারে দুনিয়াতে কেন পাঠাইলো? মালিক ডাক দিয়ে কয় মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ দুইটা জাতিকে পাঠাইছি আমি মালিকের গোলামি করার জন্য। এক নম্বরে হলো ইনসান, দুই নম্বরে হলো জিন্নাত। এই দুইটা জাতি আমি মালিকের গোলামি করবে। হাজারবার বান্দা নাফরমানি করবে, হাজারবার গুনাহের কাজের দিকে ধাবিত হবে, এরপরে আবার ইস্তেগফার করবে, আবার আমি আল্লাহর গোলামি করবে। ও বান্দা বান্দি, আল্লাহ পাঠাইলেন তোমাকে আমাকে তার গোলামি করার জন্য। একটু চিন্তা ভাবনা করিয়া দেখো। এই 2 দিনের জিন্দেগিতে আসিয়া হায়াতের জিন্দেগি পাওয়ার পর তুমি আমি কতটা নাফরমানি করলাম, কতটা গুনাহের কাজের দিকে ধাবিত হইলাম। 5 বেলার নামাজ কতদিন যাবত আদায় করলাম না, ফজরের সময় আরামের ঘুমকে কখনো হারাম করলাম না, আল্লাহর ডাকে কখনো সাড়া দিলাম না রে বান্দা। কতদিন হয়ে গেল রে বান্দা, একটু চিন্তা ভাবনা করিয়া দেখ। ওই মালিক যদি একটু স্বার্থ নিয়ে চলতো তাহলে হয়তো আজকে তোমার আমার জন্য পৃথিবীর জমিনের ভিতরে সূর্যের আলোটা বন্ধ হয়ে থাকতো। ওই মালিক যদি একটু স্বার্থ নিয়ে চলতো হয়তো তুমি আমি বান্দার বান্দা বান্দির জন্য এই জমিনের উপর রিজিকের ফয়সালাটা আল্লাহ বন্ধ করিয়া দিত। কিন্তু দুনিয়ার নিয়ম আর আল্লাহর নিয়ম ভিন্ন। দুনিয়ার বাজারের ভিতরে তোমার আমার গুনাহের খবর যদি তোমার আমার পিতামাতা আত্মীয় স্বজন ভাই বিরাদার বোনেরা যদি জানতো তাহলে এমনকি এই গুনাহের কারণে ঘর থেকে বের করিয়া দিত। কিন্তু ওই মালিক কত বড় রহমান, ওই মালিক তোমাকে আমাকে দুনিয়ার জমিনের ভিতরে সূর্যের আলোটাও বন্ধ করিয়া দেয় নাই, রিজিকের ফয়সালাটাও বন্ধ করিয়া দেন নাই। ও বান্দা বান্দি, যেহেতু আমার মালিক তোমার আমার উপর নারাজ হয় নাই, এই জন্য বান্দা যারা নাফরমানি করিয়াছো এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাইতে হবে রে বান্দা। যদি নাফরমানি করিয়া থাকো, গুনাহের দিকে ধাবিত হইয়া থাকো, তাহলে খাটি দিলে আল্লাহর কাছে ইস্তেগফার করিয়া মাফ চাও আর বলো মালিক আপনি আমার আমি বান্দাকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, আমার জীবনের সকল গুনাহকে আপনি মাফ করিয়া দেন। ও দয়ার মালিক, জীবনে কত অন্যায় করলাম, কত গুনাহ করলাম। আয় আল্লাহ, আপনি যদি গুনাহের দিকে তাকান তাহলে আমি বান্দা জান্নাতের মধ্যে যাইতে পারবো না, সরাসরি জাহান্নামের মধ্যে চলিয়া যাব। আয় আল্লাহ, আপনি গুনাহের দিকে না তাকাইয়া আপনার রহমতের সাগরের দিকে তাকাইয়া আমি বান্দাকে আপনি মাফ করিয়া দেন। ও বান্দা বান্দি, খাটি দিলে আল্লাহর কাছে ইস্তেগফার করো আর বাহাদুরি করিস না রে বাবা। দুনিয়াতে যেমন একা আসিয়াছো, যাবার বেলাও একা তুমি চলিয়া যাইতে হবে। বান্দা, ওই অন্ধকার কবরের মধ্যে তুমি কেমন করিয়া থাকবা? কেউ তোমাকে আদর করবে না, কেউ তোমাকে যত্ন করবে না। কত যত্নের পাখি তুমি।